আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি গত ভিডিওতে আপনাদেরকে হুরফে নেদা কি, হুরফে নেদা কয়টি, হুরফে নেদার ব্যবহার কেমন, কোনটা কখন ব্যবহৃত হয়, এই সমস্ত বিষয়ে আপনাদেরকে অবগত করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আজকে আমরা শিখব হুরফে নেদা ইয়া। কখনো কখনো ইয়ার পরের শব্দ পেশ হয়, আবার কখনো কখনো ইয়ার পরের শব্দ জবর হয়, আবার কখনো কখনো ইয়ার পরের শব্দ দুই জের হয়। কখন কি হবে আমরা প্র্যাকটিক্যালি শিখব। তো আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন, হুরফে নেদার পরে এক বচন শব্দ যদি হয়, ওই এক বচন শব্দটাকে পেশ করতে হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি ইয়া জায়েদ, এখানে লেখা আছে ইয়া জায়েদ। এখন জায়েদকে আমরা কি পেশ দিব, জেদ দিব, নাকি জবর দিব? অবশ্যই আমরা পেশ দিব। কেন? আমরা তো এখনই পড়লাম যে হুরফে নেদার পরবর্তী শব্দ যদি এক শব্দ হয়, এক বচন শব্দ হয়, তাহলে সেই শব্দটাকে আমরা পেশ দিব। এর জন্য আমরা জায়েদের শেষে কি দিব? পেশ। তো হবে কি ইয়া জায়দু। এরপর দেখেন 2 নম্বর, মুনাদা যদি মুজাব হয় তবে মুজাবের জবর হবে। অর্থাৎ মুনাদা মানে কি? যে ব্যক্তিকে ইয়ার মাধ্যমে আহ্বান করা হয় তাকে বলা হয় মুনাদা। এই মুনাদা যখন মুজাব হবে, অর্থাৎ আপনারা মুজাবেলের সম্পর্কে একটা ভিডিও পেয়ে যাবেন। মুজাব তথা যখন দুটি এসএম পাশাপাশি বসে, প্রথম এসএম এর মধ্যে কোনো আলিফলাম থাকে না এবং তানবিন থাকে না, কিন্তু পরবর্তী এসএম এর মধ্যে আলিফলাম থাকে শুধুমাত্র নাম ব্যতীত। অর্থাৎ জায়েদ করিমি নাম ব্যতীত যখন আলিফলাম থাকে তাকে বলা হয় মুজাবেলাই। তো যখন মুজাব হবে, মুজাবেলার সামনেটা মুজাব হয়, যখন মুনাদাটা মুজাব হবে, ওই সময় ওই মুজাবটা কখনো পেশ হবে না, তখন ওই মুনাদাটা অর্থাৎ ওই মুজাবটা এক জবর হবে। তথা আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন, আমি লিখে দিয়েছি ইয়া রসুল আল্লাহি। এখানে ইয়াটা হচ্ছে হুরফে নেদা, রসুল আল্লাহি, আল্লাহর সঙ্গে রসুলকে এখানে মুজাফেলাই করা হয়েছে। রসুলটা হচ্ছে মুজাব, আল্লাহর হচ্ছে মুজাফেলাই। যেহেতু রসুলটা মুজাব, আমরা পড়লাম এইটা, যখন হুরফে নেদার পরে মুনাদাটা যখন মুজাব হবে তখন সেটা এক জবর হবে। তাই আমরা দিয়েছি কি জবর এক জবর, তথা ইয়া রসুল আল্লাহি। এরপরে 3 নম্বর দেখেন, মুনাদা যদি লাম ইস্তেগসা হয় তবে দুই জের হবে। তথা লাম ইস্তেগসাটা কি দেখেন, আমি এখানে লিখেছি ইয়া লা জাইদিন, তথা জায়েদের সামনে একটা লাম আছে, লা অথবা লি, লাম দিয়েছি আমি একটা। অর্থাৎ জায়েদকে সাহায্য করার জন্য কথা বোঝা হচ্ছে এইটা। তো জায়েদের সামনে কি লাম আছে, এই লাম থাকার কারণে যখন দেখা যাবে হুরফে নেদার পরবর্তী শব্দ মুনাদাটা সঙ্গে একটা অতিরিক্ত লাম লাগা আছে, তখন ওই মুনাদাটা দুই জের হবে, তথা ইয়া লাজাইদিন। এরপর 4 নাম্বার দেখেন, মুনাদা যদি আলিফে ইস্তেগাসা হয় তবে এক জবর হবে। আলিফে ইস্তেগাসা কেমন দেখেন, এখানে আমি লিখে দিয়েছি ইয়া জাইদা, তথা ইয়ার পরে জায়দ লিখছি, কিন্তু অতিরিক্তভাবে একটা আলিফ এবং একটি হা আছে, এই হার উপরে সাকিন আছে, অতিরিক্ত আলিফটা এখানে দেওয়া আছে। এই যে আমি দিলাম ইয়ার পরে জায়েদ, তারপর অতিরিক্ত আলিফ, হাটা বাদ দিয়ে দিলাম মনে মনে। অতিরিক্ত যখন আলিফ একটা আসছে জায়েদের সঙ্গে, এই কারণে ইয়ার পরবর্তী শব্দটা বা জায়েদ শব্দটা সেটা কি হবে, আলিফ ইস্তেগাসা আসার কারণে সেটা এক জবর হবে, তখন হবে কি ইয়া জায়দা। তো মোটামুটি সব থেকে গুরুত্বপূর্ণ রুল হচ্ছে এই 4টা। ইয়ার পরবর্তী শব্দ কেমন হবে, কখন পেশ, কখন জবর, কখন জের, কখন কি হবে না হবে, এই বিষয়ে এই 4টা রুল পড়লে ইনশাআল্লাহ সম্পূর্ণ আপনারা বুঝতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।